বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝে চাঁপাইনবাবগঞ্জের কিশোরগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটছে। সেখানকার প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। এদিকে উত্তেজনার কারণে কিরণগঞ্জ সীমান্তে এমন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাঁশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিসিসি বাঁশে এদিন রাত 8টার দিকে জানিয়েছে সেখানের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এদিকে ঘটনার সূত্রপাত কোন দিক থেকে হয়েছে এই প্রশ্নের উত্তরে বিজিবি জানিয়েছে যে সূত্রপাত বাঁশের দিক থেকেই, তবে শুরুটা খুব মাইনর বলে মন্তব্য করেছেন বিজেপির রাজশাহী সেক্টরের সেক্টর কর্নেল ইমরান ইবনে রৌফ। তবে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বয়ান আবার ভিন্ন। তারা বলছেন ভারতীয় প্রথমে বাংলাদেশিদের উপর চড়াও হয়েছে এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিএসএফের ভাষ্য, সীমান্তে যে ঘটনাটি আজ ঘটছে তা ফসল চুরির অভিযোগের কারণে দুই দেশের কৃষকদের মধ্যকার বাঁশের সময় তখন সন্ধ্যা 7টার কিছুটা বেশি। মুঠোফোনে বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কর্নেল ইমরান ইবনে রৌফের সাথে যোগাযোগ করা হলে তিনি বিসিএসকে জানান যে তিনি সীমান্তে ব্যস্ত, মাত্র শতখানেক লোকবল নিয়ে হাজারো জনতাকে সামলাচ্ছেন। এর প্রায় ঘণ্টাখানেক পর তার সঙ্গে ফের যোগাযোগ করা হলে তিনি জানান সবটা এখন নিয়ন্ত্রণে এবং অদ্ভুত পরিস্থিতিতে সেখানে বাড়তি বিজেপি সদস্য মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজেপির প্রায় 900 ঘন্টার বেশি সময় লেগেছে। এই ঘটনার সূত্রপাত কীভাবে তা জানতে চাইলে বিজেপির এই সেক্টর কমান্ডার বলেন, সকালবেলা সম্ভবত আমাদের কয়েকটা ছেলে গ্রিন লাইনের ওই পারে ঘাস কাটতে গেছিল। ভারতের দাবি হলো ঘাস কাটার সময় তারা গম ক্ষেত থেকে কিছু গম কাটছে। এর আগে ওই এলাকায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর সাথে কথা হয় বিবিসি বাংলার। তিনি বলেন যে ফসল কাটা নিয়ে সূত্রপাত। এই ঘটনায় বিএসএফ এর বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ছোটখাটো বিরোধ হয়। ভারতীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে তারা বলছে বাংলাদেশি কৃষকরা ভারতীয়দের ফসল চুরি করছেন। বলা হয় এরপর দুই পক্ষের কৃষকরা জড়ো হলে ঘটনাটি গুরুতর হয়ে ওঠে। তারা একে অপরের প্রতি গালমন্দ করেন এবং পাথর ছোড়াছুড়ি শুরু করেন। ফসল চুরির পরবর্তী ঘটনা প্রবাহ সম্বন্ধে বিএসএফ তাদের বিবৃতিতে কিছু উল্লেখ করেননি, কিন্তু বিজিবি ইউএন বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে যে ফসল কাটা নিয়ে বিবাদের জোর করে ভারতীয় কৃষকরা বাসে আম কাটার চেষ্টা করছে। তবে আম গাছ কাটতে পারে নাই, একটা বোধহয় কাটা দেখা গেছে, বাকি সব ডালপালা কাটছে। তার ফলশ্রুতিতে যেটা হয়েছে ওইখানে 5000, ওইখানেও 5000, 5000-এর বদলে 7000-ও হতে পারে। এরপর দুই পক্ষের মাঝে ঢিল মারামারি হয়েছে বলছিলেন সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রৌফ। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ফসল কাটার কথা বলে ওই এলাকার স্থানীয় সাংবাদিক মোহাম্মদ কাউসার আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ওরা মিথ্যা অভিযোগ দিয়েছে যে ওদের গম নাকি কেটে দিয়েছিল বাঁশরা, কিন্তু আদৌ গম কাটেনি। তার মতে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় চলা উত্তেজনাপূর্ণ পরিবেশকে কেন্দ্র করে ভারতীয় কৃষকরা গণ্ডগোল করেছে এবং আজ যখন তারা বাঁশের গাছ কাটতে এসেছে তখন বাঁশে অংশে বিজিবির অতিরিক্ত ফোর্স ছিল না। কাউসার আহমেদ বলেন, ভারতীয়রা প্রথমে সরাসরি এসে আম গাছ, সরিষা ক্ষেত, ভুট্টা, বড়াই গাছ নষ্ট করছে। তারপর বিএসএফ নিজের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। তিনি জানিয়েছেন আজ ভারতীয় কৃষকরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেছে এবং পাথর ছুঁড়ে মেরেছে। বাঁশিরা ক্ষেতের ঢিল ছুঁড়ে তা প্রতিহত করার চেষ্টা করছে। কেউ কেউ আবার আত্মরক্ষাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে এসেছে। সেখানকার স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের বিবিসি বাংলাকে বলেন, বাঁশের অভ্যন্তরে ভারতীয় নাগরিকরা যখন ফসল নষ্ট করে তখন সাথে বিএসএফ ছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওরা পাথর ছুঁড়ছিল, ককটেল জাতীয় বোম্বিং করছিল। বাঁশের সেখানে মাইকিং শুনে গেছেন বলছিলেন তিনি। বিএসএফ যে শক্ত হাতে ঘটনাটি দমন করেনি সে বিষয়ে একমত পোষণ করে ইমরান ইবনে রৌফ। তিনি বলেন, বিএসএফ ম্যানেজমেন্টে একটা ভুল করছে। যখন কৃষকরা গাছ টাছ কাটার চেষ্টা করেছে এবং আমাদের অনেক লোক সেখানে জড়ো হয়েছে, তারা তাদের কাতারের গেটটা খুলে দিছিল। তখন এটা করার কথা না, ওরা খুলতে পারে, এটা কোনো ভাষণ ছিল না, কিন্তু সাধারণত ওরা সকালে একবার আর বিকালে একবার খুলে বাকি সময় বন্ধ রাখে। আজকে ওরা খুলে দিছিল, ওই সময় ব্যাখ্যা করেন তিনি।
ওপার থেকে সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেলের ব্যবহার করা হয়েছিল কিনা জিজ্ঞেস করলে এই সেক্টর কমান্ডার বলেন, যখন দেখলো গ্রিন লাইটের মাঝে মুখোমুখি অবস্থান চলে এলো তখন বিএসএফ তাদের নাগরিকদের দিকে সাউন্ড গ্রেনেড মেরেছে সরানোর জন্য, বা দুদিকেই মারছে। গ্রিন লাইটের উপরে টিয়ার শেলও মারছে, আবার স্থানীয় ওখানে ছিল। টিয়ার শেল মারার পরে লোকজন সরে গেছে। বিএসএফ ও জানিয়েছে এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ এবং বিজিবি সদস্য উভয় দেশের কৃষকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার নিয়ন্ত্রণে আস্তে আস্তে বিকেল গড়িয়ে যায়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিকেল 4টার পরে পতাকা বৈঠক করেছে এবং সেই বৈঠকের সিদ্ধান্ত হয় দুই দেশের বাহিনী দুই দেশের জনগণকে পেছনে নিয়ে যাবে। ইমরান ইবনে রৌফ বলেন, আমরা যখন বলছি লোকজন সরাইতে তখন তারা লোকজন ওই পারে নিয়ে দরজা বন্ধ করে দিছে। ওদের সেই সুবিধা আছে, কাঁটাতারের বেড়া আছে, ওরা কাঁটাতারের দরজা বন্ধ করে দিছে, কিন্তু আমাদের লোকজনকে আনতে আমাদের সময় লাগছে, কারণ আমাদের লোকজন সন্ধ্যা পর্যন্ত গ্রিন লাইনের ওইখানে ছিল। এই ঘটনা যখন শুরু হয় তখনকার সম্ভাব্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, যখন ডালপালা কাটতে যাচ্ছে তখন বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল কিনা আমি জানি না, তবে তারা চেষ্টা করে নাই, সেটি সত্য। চেষ্টা করলে হয়তো পারত, বরং তারা উল্টো গেট খুলে দিছে। তবে বিএসএফ বলছে অঞ্চলটি বিস্তৃত ও বেড়াহীন হওয়ার কারণে ভারতীয় কৃষকরা সীমান্ত অতিক্রমে কোনো বাধার সম্মুখীন হননি। তিনি আরও বলেন, শুরুটা খুব মাইনর, কারণ ওদের ভিতরে নিয়মিত আমাদের লোকজন ঘাস কাটতে যায়। এখন 8 ইঞ্চির মতো গমের ক্ষেত আছে। এখানে যে এলাকার কথা বলা হচ্ছে সেখানে মূলত দুই দেশের কৃষকই কাজ করে। এই ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে, তবে ভারতে কেউ কেউ আহত হয়েছে বলে জানা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে এরকম টানাপোড়েন উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তের ভারতের দিকে অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকেই গত 6 জানুয়ারি বাধা দেওয়া হয়েছে। সেদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাঁশে ভারত দুই দিকে গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্ত রক্ষীদের সাথে। চৌকা সীমান্তের 12,000 গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানিয়েছেন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তখন বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে চলা অবহিত করতে হয়, যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বা বিজিবিকে জানায়নি বলে জানান কর্নেল কিবরিয়া। সেদিন দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলে পরদিন আবারও নির্মাণ কাজ শুরু হয়। সেদিন দুই পক্ষের বৈঠক হয় এবং তার পরদিনও আবার এই পরিস্থিতি পুনরাবৃত্তি হয়।